সে ভেবেছিল নরকে যাওয়ার পর একবার মরলেই সব শেষ, কিন্তু নরকের দরজার রক্ষক যখন তার পুরো জীবন স্ক্যান করে দেখল, তখন দেখা গেল সে আসলে নরকের মানুষই নয়, সে স্বর্গের যোগ্য মানুষ। তাই রক্ষক তাকে দ্রুত এই জায়গা ছেড়ে যেতে বলল। লোকটি যখন ভিড় পেরিয়ে স্বর্গের দরজার দিকে এগোতে লাগল, তখন চারপাশের দুষ্ট লোকেরা হঠাৎ ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারাও এই জায়গা ছেড়ে যেতে চাইল। রক্ষক বলল, জীবনে এমন নরকে পড়েছ। লোকটি যখন স্বর্গের দরজাটি খুলল, তখন ভেতর থেকে এক তীব্র সাদা আলো বেরিয়ে এলো। সে আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেল। এটা যে নরক থেকে বের হওয়ার একমাত্র পথ, সেটা বুঝে দুষ্ট লোকেরাও একসাথে ঝাঁপিয়ে পড়ল। তারা ভাবল তারাও লোকটিকে অনুসরণ করে স্বর্গে ঢুকে যাবে, কিন্তু ঠিক তখনই সেই সাদা দরজাটি কালো হয়ে গেল। আর এই দুষ্ট লোকদের জন্য অপেক্ষা করছিল ফুটন্ত নরকের আগুন, যা তাদের সম্পূর্ণভাবে গ্রাস করবে। এতেই স্পষ্ট হয়ে গেল, স্বর্গ এমন কোনো জায়গা নয় যেখানে যে কেউ চাইলেই যেতে পারে। এটা দেখে দুষ্ট লোকেরা ভয়ে কেঁপে উঠল এবং বাধ্য হয়ে শান্তভাবে লাইনে দাঁড়িয়ে বিচারের অপেক্ষা করতে লাগল। এই সময় এক বৃদ্ধ লোক সামনে এলো। আশ্চর্যের বিষয় হলো, সে জীবনে কাউকে সরাসরি হত্যা করেনি, তবুও সিস্টেম তাকে একজন হত্যাকারী হিসাবে চিহ্নিত করল। তার জন্য নির্ধারিত হলো জিহ্বা ছেঁড়া নরক। আসলে বৃদ্ধ লোকটি জীবনে সরাসরি খুন না করলেও সে ছিল এক ভয়ঙ্কর প্রতারক। সে বিদেশে পালিয়ে থাকা এক কুখ্যাত প্রতারক দলের সদস্য ছিল। তার প্রতারণার কারণে অনেক মানুষ সর্বশান্ত হয়ে যায় এবং হতাশ হয়ে আত্মহত্যা করে। এর ফলেই সে পরোক্ষভাবে হত্যাকারী হয়ে ওঠে। কারণ এই বৃদ্ধ লোকটি জীবনে কয়েক 10 জন মানুষকে প্রতারণা করেছিল, তাই নরকের দূতরা জোর করে তার মুখ খুলে দেয়। তাকে তুলে নিয়ে যাওয়া হয়, আর এভাবেই তার শাস্তি শুরু হয়। কিছুক্ষণ পর নরকের দরজায় আবার 3 জন যুবক আসে। শুরুতে তারা কিছু ব্যাখ্যা দিতে চেয়েছিল, কিন্তু এখানে ব্যাখ্যার কোনো জায়গা নেই। পরের মুহূর্তেই তাদের ছুঁড়ে ফেলা হয় পোপ নরকে শাস্তি ভোগ করার জন্য। এ সময় ধীরে ধীরে আরেকজন নারী এগিয়ে এলো। সে বলল, জীবিত অবস্থায় সে খুবই ভালো মানুষ ছিল, কখনো কাউকে ক্ষতি করেনি। আসলে সেই নারী একজন অভিনেত্রী ছিল। অনলাইনের কিছু নেটিজেন ও কটূক্তিকারীর লাগাতার আক্রমণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। চারদিক থেকে পথ বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। এরপর নরকের বিচারক সব অনলাইন নির্যাতনকারীকে এক জায়গায় ডেকে পাঠালেন। তখনও তারা বুঝতে পারেনি কি হচ্ছে। হঠাৎ করেই সবাইকে শক্ত করে বেঁধে ফেলা হলো। এরপর তাদের মাথার উপর থেকে একটি বিশাল কিবোর্ড আছড়ে পড়ল। এরপর শুরু হলো সেই নেটিজেনদের শাস্তি। দেখা গেল যমরাজ যেন টাইপ করার মতো করে একের পর এক জোরে তাদের মাথায় আঘাত করছেন। শেষ পর্যন্ত সব অনলাইন নির্যাতনকারীকে জীবিত অবস্থায় মাথা থেতলে মেরে ফেলা হলো। এরপর আরেকজন বৃদ্ধকে আনা হলো। সে জীবিত অবস্থায় কাউকে সরাসরি হত্যা করেনি, কিন্তু নরকের প্রহরী তার কপাল স্ক্যান করতেই ভীষণভাবে রেগে গেল এবং বমি ভাব অনুভব করল। সঙ্গে সঙ্গে তাকে বরফে জমা ঠান্ডা বরফ নরকে নিক্ষেপ করা হলো। কারণ এই বৃদ্ধ বাইরে থেকে নিরীহ বুড়োর মতো দেখালেও আসলে সে ছিল অসংখ্য নাবালকের ওপর নির্যাতনকারী এক ভয়ঙ্কর বিকৃত মানুষ। যেই বরফ নরকে তাকে পাঠানো হয়েছে তা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের জন্য তৈরি। এখানে শুধু একবার ঠান্ডায় মরে যাওয়াই শাস্তি নয়, বরং বারবার মৃত্যু ও পুনর্জন্মে চক্রে পড়ে অনন্তকাল ধরে বরফের যন্ত্রণায় ভুগতে হয়। ঠিক তখনই নরকের দরজায় একজোড়া তরুণ তরুণী এলো। তারা বলল তারা শুধু প্রেমে পড়েছিল, কিন্তু প্রহরী জানিয়ে দিল তারা প্রেমে পড়েনি, বরং নৈতিকতার সীমা লঙ্ঘন করেছে। আসলে তারা ছিল একে অপরের ভাই বোন। তাদের শাস্তি হিসাবে পাঠানো হলো লোহার গাছের নরকে। খুব দ্রুত তাদের একটি অন্ধকার কক্ষে বন্দী করা হলো। তারা ভেবেছিল এটা শুধু সাধারণ বন্দিত্ব, কিন্তু হঠাৎ করেই ছাদ থেকে অসংখ্য পেরেক বেরিয়ে এলো। কিছু বোঝার আগেই সেই পেরেকগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এই সময় স্বার্থপর পুরুষটি নিজের প্রাণ বাঁচাতে নারীটিকে ছাল হিসেবে সামনে ঠেলে দেয়। শেষ পর্যন্ত দুজনকেই জীবিত অবস্থায় পেরেক দিয়ে বিদ্ধ করে মারা হয়। একই সময় নরকের দরজায় আরেক দম্পতি এসে উপস্থিত হলো। তারা বলল তারা শুধু তাদের সন্তানকে হারিয়ে ফেলেছিল, তাই বলে কেন তাদের এখানে আনা হয়েছে। তারা চিৎকার করে বলতে লাগলো ব্যথা লাগছে, ব্যথা লাগছে। তখন নরকের বিচারক একটি ট্যাবলেট বের করলেন। এরপর সেখানে তাদের সন্তান সহ শেষ মুহূর্তের দৃশ্য ভেসে উঠল। এর মানে দাঁড়ায় ওই দম্পতি আসলে বিষয়টা জানতোই না, কিন্তু জীবন মৃত্যুর মতো বড় সিদ্ধান্ত তারা নিজেরাই তাদের সন্তানের হয়ে নিয়েছিল। আর শেষ পর্যন্ত সেই দম্পতির জন্য অপেক্ষা করছিল নরকে নিক্ষিপ্ত হওয়া। এই সময় টিকিট চেকিং গেটে আবার একজোড়া বৃদ্ধ দম্পতি এলো। প্রথমে তারা খুবই করুণ ভান করে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু পাহারাদার তাদের স্ক্যান করা মাত্রই একটুও দেরি না করে সরাসরি নরকে ছুড়ে ফেলল। নরকে পৌঁছে তারা কিছুতেই বুঝতে পারছিল না কেন তাদের এখানে আনা হয়েছে। তখন নরকের বিচারক আবার সেই ট্যাবলেটটি বের করলেন। দেখা গেল এই বৃদ্ধ দম্পতি যুবক বয়সে একটি শিশুকে দত্তক নিয়েছিল, কিন্তু কখনোই তাকে মানুষ হিসেবে দেখেনি। সামান্য কিছু হলেই তারা শিশুটিকে মারধর করত, যার ফলে শিশুটির শরীরে একাধিক হাড় ভেঙে যায়। পরের মুহূর্তে কর্মীরা তাদের নির্দয়ভাবে অনন্ত নরকে নিক্ষেপ করল। এই অনন্ত নরকে কখনোই মুক্তি নেই। এর মানে হলো তারা চিরকাল এখানেই যন্ত্রণায় ভুগতে থাকবে। এটাই তাদের জীবনের ভয়ঙ্কর পাপের শাস্তি।
এরপর রক্তে ভেসে থাকা এক লোক নরকের দরজায় এসে দাঁড়ালো। পাহারাদার যখন তার জীবন স্ক্যান করল, তখন হঠাৎ করে সিস্টেমে তীব্র অ্যালার্ম বেজে উঠল। এতে চারপাশে হইচই পড়ে গেল, কারণ লোকটি জীবদ্দশায় টানা 18 জনকে খুন করা এক সিরিয়াল কিলার ছিল। পাহারাদার মনে করল সাধারণ নরক তার জন্য খুবই হালকা শাস্তি, তাই তাকে বিশেষ শাস্তির ব্যবস্থা করা হলো। নরকের 18টি স্তর একে একে ভোগ করতে হবে। এরপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো বিচারকের সামনে। সে তখনও নিজের পক্ষের কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পরের মুহূর্তেই বিচারক হাত নাড়তেই এক বিশাল লোহার শিকল হাজির হলো। কোনো কথা না বলে তাকে আগে ফুটন্ত আগুনের নরকে ছুঁড়ে ফেলা হলো। শরীরের মাংস আবার গজিয়ে উঠলে তাকে আবার বরফের নরকে নিক্ষেপ করা হবে। ঠিক সেই সময় এক চশমা পরা লোক নরকের দরজায় এলো। সে বলল সে শুধু একজন ধর্মবিশ্বাসী, কিন্তু পাহারাদার তার জীবন স্ক্যান করতেই দেখা গেল সে আসলে এক ভ্রান্ত ধর্মের অনুসারী। সঙ্গে সঙ্গে তাকে জিভা নরকে পাঠিয়ে দেওয়া হলো। আসলে নরকে প্রত্যেক মানুষের জীবনের সব পাপের তথ্য থাকার কারণ হলো এখানে অসংখ্য দূত সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে পৃথিবীর প্রতিটি মানুষের কাজকর্ম রেকর্ড করে। এমনকি কেউ যদি এমন কোনো পাপও করে যা শুধু সে নিজেই জানে, তবুও সে নরক থেকে পালাতে পারবে না। নরকের দূতরা সব পাপ খুঁজে বের করে, তারপর পাপের মাত্রা অনুযায়ী আলাদা আলাদা নরকে পাঠায়। এই সময় আবার এক বৃদ্ধ লোক এলো। পাহারাদার যখন তার জীবন স্ক্যান করল, তখন সিস্টেমে অজানা ত্রুটি দেখাতে লাগলো। বৃদ্ধ কিছু বুঝে ওঠার আগেই দূত তাকে একটি বিশেষ কক্ষে নিয়ে গেল। এই কক্ষে রাখা হয় সেই সব মানুষদের যাদের তথ্য অজানা ত্রুটি দেখায়। আসলে এদের দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হলো যারা ঈশ্বরের বিশেষ রক্ষায় বেঁচে গেছে, অর্থাৎ যাদের মরার কথা ছিল কিন্তু তারা বেঁচে গেছে। তাদের নরকের ভয় দেখানো হয় যেন তারা বাকি জীবনটা ভালোভাবে কাটায়। আর দ্বিতীয় ধরনের মানুষ হলো যাদের পাপ সিস্টেম শনাক্ত করতে পারেনি। তাদের নিয়ে যাওয়া হয় নরকের ওজন মাপার যন্ত্রে। যদি তাদের শরীরের পাপের ওজন 50 কেজির বেশি হয়, তবে তাদের নরকে পাঠানো হয়। আর যদি 50 কেজির কম হয়, তাহলে আবার মানুষ জগতে ফিরিয়ে দেওয়া হয়। সবচেয়ে আগে সেই ওজন মাপার যন্ত্রে দাঁড়ালো এক তরুণ। কিন্তু অবাক করার বিষয় হলো তার পাপের পরিমাণ ছিল 0। এর মানে সে সত্যিই একজন ভাগ্যবান মানুষ। দ্বিতীয় যে পুরুষটি উঠেছিল তার ফলও একই ছিল। এরপর এক বৃদ্ধ ব্যক্তি উঠে দাঁড়ালো। সৌভাগ্যবশত তার পাপের ওজনও 50 কেজির কম ছিল, তাই সে কোনো মতে নরকের যন্ত্রণা থেকে রেহাই পেল। নরকের বিচারকের পক্ষ থেকে কিছু আশীর্বাদের কথা শোনানোর পর এই মানুষগুলোকে আবার নতুন করে মানব জগতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলো। বিশ্বাস করা ঠিকতার পর এসব ভাগ্যবান মানুষ তাদের জীবনের বাকি সময়টা অবশ্যই ভিন্নভাবে কাটাবে, আরও ভালোভাবে, এমন এক জীবন যা স্বর্গের চেয়েও সুন্দর হতে পারে। এই চলচ্চিত্রটি গভীর দর্শন ও মানবিক উষ্ণতার বার্তা বহন করে। জন্ম ও মৃত্যুর মাঝখানের একের পর এক গল্পের মাধ্যমে এটি মানুষকে শ্যালান বা শ্যান ভাবনা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনে ভালো মানুষ হয়ে থাকা শুধু একটি মহৎ গুণই নয়, বরং এটি জীবনের এক গভীর প্রজ্ঞা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ সৃষ্টিকর্তাই হলেন সবচেয়ে ন্যায়পরায়ণ হিসাবরক্ষক। তুমি যদি ভালো কাজের বীজ বপন করো, তাহলে একদিন অবশ্যই ভালো ফল পাবে। আর যারা নানাভাবে অন্যায় করে, তাদের ক্ষেত্রেও সৃষ্টিকর্তা কখনো ছাড় দেন না। মন্দ কাজের ফল একদিন না একদিন আসবেই। ঠিক আছে, আজকের এই পর্ব এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।